নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমি সাম্প্রতিক দুটি ঘটনার কথা উল্লেখ করব। গতকাল মালদার বৈষ্ণবনগরে বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়ার সময় বাধা দেওয়া হয় বিএসএফকে এবং বিজেপির সঙ্গে বিএসএফ এর সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি আরও একটি ঘটনার কথা উল্লেখ করব। ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে চোরাচালানকারীদের, সেখানে কিন্তু বিএসএফ এর অস্ত্র পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। এই ঘটনা দুটির পাশাপাশি আমরা জানি যে গতকালই শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশে ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার এই পাসপোর্ট বাতিল করেছে এবং সূত্রের খবর ভারত সরকার কিন্তু শেখ হাসিনার ভিসার যে মেয়াদ তা বৃদ্ধি করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আশিসদা, আমার প্রশ্ন হচ্ছে, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ইউনূস সরকার সে কিন্তু জনসমর্থন হারাচ্ছে, সেই সঙ্গে অর্থনীতি ভেঙে পড়ছে এবং যেটা দেখা যাচ্ছে যে দিনে দিনে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি যুদ্ধ জিগির তুলতে চলেছেন ইউনূস? কি মনে হচ্ছে? দেখো মধুবন্তী, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কতগুলো উদ্বেগজনক খবর আসছে এবং গত ৩-৪ দিনে এই খবরগুলো একটু বেশি বেশি করে আসছে, অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় বলি ফ্রিকোয়েন্সি বাড়ছে, বারবার একই ধরনের খবর আসছে। সে খবরটা কি? নানানভাবে বিএসএফ অর্থাৎ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কখনো বাংলাদেশ বর্ডার গার্ড বা কখনো বাংলাদেশের স্থানীয় জনতা, তাদের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও সংঘর্ষ এখনও খুব বড় জায়গায় যায়নি, হতাহতের কোনো ঘটনা ঘটেনি বা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, কিন্তু বারবার এই ধরনের ঘটনা একটা উদ্বেগের সঞ্চার করছে যে কি হচ্ছে তাহলে আসলে। যেমন ধরো, সবথেকে আগে সবথেকে সম্প্রতি যে ঘটনাটা আমাদের কাছে রয়েছে সেটা ত্রিপুরার ঘটনা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বড় বর্ডার রয়েছে, সীমানা রয়েছে। সেই সীমানার একটি জায়গা, তার নাম কৈলাসহর, বেশ একটি দূরবর্তী গ্রামীণ এলাকা এবং ওপারে বাংলাদেশ। সেখান থেকে বিড়ি পাচারকারীরা, বিড়ি চোরাচালানকারীরা সেখানে চোরা পথে বিড়ি পাচার করার চেষ্টা যখন করছিল, তখন বিএসএফ সেটা জানতে পেরে তাদেরকে বাধা দেয় এবং তাদের বিড়ি যা তারা সঙ্গে এনেছিল সেগুলো ভারতে ঢোকাতে দেয় না। এই সময় হঠাৎ দেখা যায় যে বাংলাদেশের দিকে বেশ কিছু মানুষ তারা জড়ো হয়েছে, জনতা জড়ো হয়েছে এবং তারা বিড়ি পাচারকারীদের পক্ষ অবলম্বন করছে। এই ব্যাপার ঘটবার পরে বিএসএফ তারা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে, তারা কিছুতেই বিড়ি পাচারকারীদের ঢুকতে দেবে না বা বিড়ি ভারতে ঢুকতে দেবে না, চোরাচালানের বিড়ি। সেই অবস্থান নেবার পরে জনতা কিন্তু খানিকটা মারমুখী হয়ে ওঠে এবং যেটা সবথেকে উদ্বেগজনক ব্যাপার সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের অস্ত্র কেড়ে নেবার চেষ্টাও হয়, যেটা সবথেকে উদ্বেগজনক ব্যাপার। তার আগে মঙ্গলবার মালদহের কালিয়াচকে সুখদেবপুর এলাকা, সেখানে মরা গঙ্গা বলে একটি নদী আছে, সেই নদী বরাবর ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। নদীর ওপরে বেড়া দেওয়া কঠিন বলেই সেটা ছিল না। মালদহে কিন্তু প্রায় 160 কিলোমিটার বর্ডার, তার মধ্যে 35 কিলোমিটারে বেড়া নেই, বাকি জায়গায় বেড়া আছে। এখন ওই মরাগঙ্গা নদীর ওপরে যখন বেড়া দেবার জন্য যায় বা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, তখন সেখানে বেড়া দেওয়াকে বাধা দেওয়া হয়। বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা বিএসএফকে বাধা দেয় এবং সেটা নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। যেটা আরও উদ্বেগের ব্যাপার, বাংলাদেশের দিকে বেশ কিছু বাংলাদেশি মানুষ, জনতা জড়ো হয় এবং তারা নানা রকম চেঁচামেচি করতে থাকে, আবার ভারতের দিকেও জড়ো হয়। এমন কথা বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যে ভারত নাকি বাংলাদেশের মধ্যে ঢুকে বেড়া দিচ্ছে, অর্থাৎ একটা ভারত বিরোধী জিগির তোলবার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে শেখ হাসিনা, ভূতপূর্ব প্রধানমন্ত্রী, যিনি 5 আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন,
তার বিরুদ্ধে একটার পর একটা ক্রিমিনাল কেস ফৌজদারি মামলা করা হচ্ছে এবং তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাকে প্রত্যর্পণের জন্য অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে তাকে ফিরিয়ে দেওয়ার জন্যে ভারতকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে। ভারত তার জবাবে যেটা করেছে সেটাই একমাত্র মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। সেটা হচ্ছে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিয়ে, অর্থাৎ সেখানে উন্মত্ত জনতা বা যে প্রতিশোধ পরায়ণ প্রশাসন তাদের হাতে তুলে না দিয়ে হাসিনাকে ভারতে আরও যাতে বেশি দিন থাকতে পারেন সেই রকম আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশে কেন সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে বা অন্য সমস্ত ইস্যু যেমন হাসিনাকে প্রত্যর্পণের ইস্যু তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী জিগির কেন বাড়াবার চেষ্টা করা হচ্ছে, মূলত দুটি কারণ সামনে আসছে। এক হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, ক্রমাগত ভেঙে পড়ছে। তার অন্যতম কারণ ভারত বাংলাদেশ বাণিজ্যে বড়সড় আঘাত লেগেছে ওই আগস্ট মাসে শেখ হাসিনা দেশত্যাগ করবার পরে। দ্বিতীয়ত বাংলাদেশের পরিস্থিতি এমনই হয়েছে যে তাদের বৈদেশিক বাণিজ্য ইত্যাদি তলানিতে এসে ঠেকেছে এবং বাংলাদেশের বহু মানুষ যারা কর্মরত ছিলেন তারা বেকার কর্মহীন হয়ে গেছেন এবং কাজকর্মের দারুণ সংকট দেখা গেছে। ফলে মানুষের রোজগার কমেছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, জিনিসপত্রের দাম দারুণভাবে বাড়ছে। এক কথায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই বেহাল এবং এই অবস্থার কারণেই ইউনূস সরকারের প্রতি যে জনসমর্থন আগস্ট সেপ্টেম্বর মাসে ছিল তা কিন্তু কমতে শুরু করেছে, দ্রুত কমতে শুরু করেছে এবং এখন সেটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। আমরা এর আগে দেখেছি ছাত্র নেতাদের নাম করে যে সমস্ত সাজানো নেতারা যারা বাংলাদেশের সংবিধানকে কবর দিন স্লোগান দিয়েছিল এবং ঢাকায় তারা জমায়েত ডেকেছিল, সেই জমায়েত কিন্তু জমায়েতের পাশে দাঁড়ায়নি বিএনপির মতো বড় দল, যারা বাংলাদেশে আওয়ামী লীগের পরেই দ্বিতীয় বৃহত্তম দল বলে ধরে নেওয়া হয়, তারা দাঁড়ায়নি ছাত্রদের পাশে, ওই তথাকথিত ছাত্রনেতাদের পাশে দাঁড়ায়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যারা কিন্তু হাসিনাকে অপসারণের ব্যাপারে একসঙ্গে হাত মিলিয়েই কাজ করেছিল ছাত্রনেতাদের সঙ্গে। সুতরাং ইউনূস সরকারের পেছনে যে রাজনৈতিক সমর্থন ছিল সেই সমর্থনও দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে 15ই জানুয়ারির মধ্যে অগাস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব বলে যেটা তারা বলছেন বা জুলাই গণ অভ্যুত্থান বলে যেটা তারা বলছেন, তার ঘোষণাপত্র সামনে আনার কথা ইউনূসের বা ইউনূস প্রশাসনের, কিন্তু সবার সম্মতিতে একটা ঘোষণাপত্র আনা খুব কঠিন। এই পরিস্থিতিতে কি রাজনৈতিক কি অর্থনৈতিক সব দিক থেকে ধাক্কা খেয়ে মার খেয়ে এখন সম্ভবত ইউনূস প্রশাসনের যারা বুদ্ধিদাতা তারা ঠিক করছেন যে না, এবারে ভারত বিরোধী জিগিরকে আরও তুঙ্গে নিয়ে যাওয়া যাক, বর্ডারে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটানো যাক, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে উত্তেজনা বাড়বে এবং সেই উত্তেজনার আগুনে আঁচ পুড়িয়ে ইউনূস প্রশাসন বা ইউনূস গদিতে থেকে যাবেন, এই রকম একটা পরিকল্পনা হয়তো বাংলাদেশে হচ্ছে। কিন্তু গদি বাঁচাবার জন্য ইউনূস যে আগুন নিয়ে খেলা করছেন, ইউনূস ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে উত্তেজনা বাড়াবার দিকে কিছুটা মদত দিচ্ছে বলে অভিযোগ বিভিন্ন অভিজ্ঞ মহলের, তাতে একথা বলা যেতে পারে যে পরিস্থিতি কিন্তু ইউনূসের হাতে নাও থাকতে পারে, পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়ে পড়তে পারে। যাই হোক, কি হয় বাংলাদেশ সীমান্তে সেদিকে আমরা কড়া নজর রেখেছি। হ্যাঁ মধুবন্তী, অনেক ধন্যবাদ। এখন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।